সত্যিটা তাহলে সবার সামনে চলেই এলো, তাই না? হ্যাঁ, মেয়ের সময়ও কিন্তু এইভাবে সত্যটাকে লুকাবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সত্য কি কখনো লুকানো যায়? আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা তাদের কিছু প্রিয় মানুষ তারাই কিন্তু পরবর্তীতে সমস্ত সত্যটা কিন্তু সবার সামনে তুলে ধরে। সেই সময় মা এবং মেয়ে মিলে এবং তার বাবা মিলে উঠে পড়ে লেগেছিল কীভাবে কিন্তু এই বাচ্চার বাবার পরিবারটাকে ধ্বংস করা যায়। নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের মনে আছে। দেখো, এই মুহূর্তে আওভক্তি এদের বাড়িতে মানে টিনুদের বাড়িতে থাকে না তো কি হয়েছে? আজ থেকে 3 বছর আগেকার যেই ঘটনাগুলো সেগুলো কি আমরা কেউ ভুলে গিয়েছি? মানে উনি করেন ড্রাইভারি, কোনো কাজকে আমি এখানে ছোট বলছি না, কিন্তু উনি মাল রিকভারি করতে গিয়ে যেই অ্যাটিটিউডে বাচ্চার বাবাকে কলসি ছুঁড়ে মারতে গিয়েছিল পুলিশ প্রশাসনের সামনে, সেটা আমার একটু অডই লেগেছিল যে পাশে একজন পুলিশ প্রশাসনের মানুষ দাঁড়িয়ে থাকার পরেও উনি এইভাবে বাচ্চার বাবাকে যখন মারতে গেল তখন কেউ কিছু করলো না। হ্যাঁ, ওনার অনেক পাওয়ার, অনেক জোর, কিন্তু কি জানো তো, সমস্ত কিছুর বিচার আবার ওই আইন আদালতে হয় না, কিছু বিচার কিন্তু আবার ভগবানের হাতেও ছেড়ে দিতে হয়। আর সেই কিছু বিচারের মধ্যে এই আমরা কিন্তু এক এক করে ফলগুলো দেখতে পাচ্ছি, মানে বিচারগুলো দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কে উন্নতি করছে, আস্তে আস্তে কে মানুষের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে, সব থেকে বড় কথা সম্মান, যেটা কিনা বিনা দোষে একদিন বাচ্চার বাবা তার পরিবার মানে বাচ্চার বাবা সহ তার পুরো পরিবার বিনা দোষে নিজেদের বাড়ির মান সম্মান হারিয়ে ফেলেছিল একটা পরের বাড়ির মেয়ের জন্য। আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু তারা সেই সম্মান ফিরে পেয়েছে। ভিউজটাও হয়তো যেটা আছে তাদের কিন্তু পাকাপোক্ত ভিউজ, যে প্রতিদিন আমি যদি ভিডিও দিই এই ভিউজটা কিন্তু হবে, কারণ তাদের ভিডিওতে ওই কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল থাকে না। যদি আমি কোর্টে যাই তো অবশ্যই কোর্টের কথা লিখব, যদি আমি এমন কিছু ভিডিওর মধ্যে বলি তবেই কিন্তু সেটা আমাকে টাইটেল থাম্বনেলে দেব। প্রতি মুহূর্তে ওই শুধু টাইটেল থাম্বনেলে দেব, অথচ ভিডিওর মধ্যে কিছুই থাকবে না, মানে মানুষকে কৌতূহলের বশবর্তী করে ভিডিওর মধ্যে নিয়ে আসা, তারপর মানুষকে বলা ফক্কা আমার ভিডিওর মধ্যে কিছুই নেই। এটা কার অভ্যাস? টিনু এবং তার মায়ের অভ্যাস, তাদের দুজনকার অভ্যাস, যেই কারণে তাদের ভিউজ কিন্তু যা প্রতিনিয়ত হতো তার থেকে কিন্তু আরও কমছে, কারণ তারা প্রতিনিয়ত মিথ্যে কথা বলছে। অপরদিকে বাচ্চার বাবা যেভাবে উন্নতি করছে, আস্তে আস্তে বিজনেস বলো আদার্স দিকে যেই উন্নতিটা করছে, সেগুলো কিন্তু অনেক মানুষের আবার চোখে ঠিক সহ্য হচ্ছে না। আচ্ছা, অনেক কিছু কথা বলবো, যেটা প্রথমেই বললাম যে সত্যটা লোকানো গেল না, বাড়ির মধ্যে থেকেই আসল সত্য কিন্তু বেরিয়ে এলো, একদম বাড়ির মধ্য থেকে আসল সত্য বেরিয়ে এলো যে তোমরা মানে তোমাদেরকে আমি কদিন হলে বলছিলাম এই যে মৌসুম্বি পোস্ট করছে, দেখো যে বা যারা আইডিটা খুঁজে পাওনি, নিজেরা পাওনি বলে এটা কখনোই কিন্তু বলার চেষ্টা করো না, বা লোককে এইভাবে ভুল বোঝাবার চেষ্টা করো না যে না মৌসুম্বির কোনো রকম কোনো আইডি নেই। মৌসুম্বির আইডি আছে, এতটুকুনি একটা আইডি, এবং আমি ডে 1 থেকে তাকে কিন্তু ফলো করে রেখেছি। না, কোনো রকম কোনো বাংলায় লেখা তার আইডি নয়, কারণ তার দুটো আইডি বাংলায় লেখা আছে। আমি এই আইডি মানে সেই আইডিগুলোর কথা বলছি না, যেই আইডিতে সে এই মুহূর্তে পোস্ট দিচ্ছে সেটা সম্পূর্ণ একটা অন্য নাম, অন্য তার মানে, এবং সম্পূর্ণ অন্য একটা কিন্তু বিষয়, সেখান থেকে কিন্তু এই মৌসুম্বি প্রতিনিয়ত পোস্ট করছে। সেই পোস্টগুলো দেখে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে যদি ফ্যামিলিতে কেচ্ছা কাহিনী বা প্রবলেম হয়ে থাকে তাহলে কেউ কিন্তু এইভাবে নেচে গেয়ে সেজে গুজে যথারীতি সেজে গুজে চুল এলো করে এইভাবে কিন্তু ভিডিও দিতে পারে না। তাহলে কি লাইফার সাথে মিল হয়ে গেল, নাকি নতুন কোনো হিরো বা নতুন কোনো আবারও কাউকে পেয়েছে, নতুন করে জীবনের আরও এক ধাপ এগিয়েছে? তবে হ্যাঁ, মৌসুম্বিকে কিন্তু সত্যি কথা বলতে আমি যতদূর ভিডিও থেকে দেখেছি যে না মেয়েটা খারাপ না, মেয়েটা ভালো। হ্যাঁ, হয়তো অল্প বয়সে একটুখানি ননদের হাওয়া শাশুড়ি মায়ের হাওয়া লাগলেও লাগতে পারে, তবুও বলবো সেটাতে তার দোষ নেই, কারণ সে ছোট থেকে কিন্তু এরকম ছিল না, বিয়ের পরও কিন্তু এমন কোনো কর্মকাণ্ড করেনি। যদি স্বামী করে, যদি শাশুড়ি করে, যদি শ্বশুর করে, যদি ননদ করে, তাহলে সে তো একটু হলেও সেই মানে দলে গা ভাসাতে চাইবেই। তো নতুন করে সে নতুন কিছু অপরাধ করেছে এটা আমার মনে হয় না। তো মৌসুম্বি যে নতুন জীবনে হিরো পেয়েছে তার কিন্তু অনেকটা বড় প্রমাণ তাদের বাড়ি থেকেই কিন্তু আউটবাস্ট হয়েছে, একদম প্রমাণ সমেত তোমাদের সামনে কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। তার আগে বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি।
ভিডিওর টাইটেল থাম্বনেল ও আমার প্রথমকার কথাগুলো শুনে বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু টিনুকে নিয়ে হচ্ছে। আচ্ছা, ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই, কারণ কি জানো তো, তোমরা অনেকেই জানো এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কথাকে মানে নেগেটিভ কথাকে পজিটিভ, পজিটিভ কথাকে নেগেটিভ করে একজন আছে প্রতি মুহূর্তে ভিডিও করছে, মানে তার কোনো কন্টেন্ট নেই, তার দিনরাত তো বেঁচু 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 মানে বেঁচু। আজকে দেখলাম ওখানে যা নয় তাইভাবে কিন্তু বলা হচ্ছে, সেই নিয়ে সম্পূর্ণ আমি আলাদা একটা ভিডিও দেবো। যাই হোক, তো মানে সে এরকমটা বলতে চাইছে যে আমি যেই কমেন্টসটা তোমাদের সামনে শো করেছি, যে আমার কাছে কেউ একজন কিন্তু কমেন্টস করে জানিয়েছে যে মৌসুমীর বাড়িতে এরা গিয়েছিল, ওরা না বলে দিয়েছে, কারণ কি লাইফা কোনো একটা মানে পরকীয়া টরকীয়া বিষয়ে হয়তো কিছু একটা করতে চাইছে, এবং সে আমার সাথে বলেছে যোগাযোগ করতে চায়, আমি তাকে আমার এফবির লিঙ্কটা দিয়েছি। তো যাই হোক, এবার তার বক্তব্য হচ্ছে যে এরা সব খুঁড়তুতো, জারতুতো, পিস্তুতো, কাকাতুতো মানে তুতো জাতীয় কোনো মানুষকে হয়তো হতেই পারে হায়ার করে তাদেরকে দিয়ে কমেন্ট করিয়েছে, বা হতেই পারে নিজে কোনো একটা ফেক আইডি ক্রিয়েট করে নিজেই নিজেকে কমেন্ট করছে। তো মানুষকে যখন ওই প্রশ্নটা করতে পারছো, তখন নিজে সেই আইডিটা নিয়ে যাচাই করো না কেন? নিজে আইডিটা নিয়ে যাচাই করার তো অনেক রকম এখন রাস্তা আছে। আইডিটা ফেললেই বোঝা যাবে আইডিটা কোথাকার, কবেকার, কার সাথে কার টাচ আপ আছে, লিঙ্ক আপ আছে। কারণ এই মানুষটি কিন্তু একসময় বলেছিল আমি নাকি পুক্কুর কাছ থেকে ইনফরমেশান নিয়ে ভিডিও করতাম। আমি ওপেন চ্যালেঞ্জ জানিয়েছিলাম, যদি কোনো দিক থেকে প্রমাণ করতে পারে যে পুক্কুর সাথে সামান্য থেকে সামান্য হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, চ্যাট, ইনস্টাগ্রাম, ইউটিউব বা কোনো জায়গায় কোনো দিক থেকে আমি পুক্কুকে যোগাযোগ করার চেষ্টা করেছি, বা আমার কোনো রিলেটিভ কাকাতুতো, জ্যাঠাতুতো, পিস্তুতো, মাস্তুতো কেউ চেষ্টা করেছে, তো আমি ইউটিউব করাই ছেড়ে দেবো। কারণ আমি কখনো কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করিও নি, আর করবও না। আমার কাছে ইনফরমেশান এসেছিলো, আমি সেই নিয়ে কিন্তু ভিডিও করেছিলাম। আর এবারেও কিন্তু ঠিক তেমন আমার কোনো কাকাতুতো, জ্যাঠাতুতো, পিস্তুতো বা আমার কোনো ফেক আইডি নয়। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সেই আইডিটা নিয়ে চলে যাক যেখানে যাওয়ার, গিয়ে দেখুক যে আমার কোনো খুঁড়তুতো, কারণ কোথাও না কোথাও দিয়ে তো কানেকশান বেরোবে, তাই না? কোনো না কোনো দিক থেকে তো কানেকশান বেরোবে। যদি বের করতে পারে, আমি কিন্তু এবারেও বলছি আমি ইউটিউব ছেড়ে দেবো। কারণ যেই কমেন্টসটা আমার কাছে এসেছে সেই দিন কি প্রথম এসেছে, না তো আমি তাকে চিনি, না তো আমি তাকে জানি। তারপর যা কথোপকথন হয়েছে সেটা সম্পূর্ণ কিন্তু আমার পার্সোনাল বিষয়, কারণ সে আমাকে নিজে বলেছে এবং তাই আমি তার সাথে কিন্তু যোগাযোগটা করেছি, ঠিক আছে? তো যাদের এত প্রবলেম হচ্ছে সত্যটা মানে বলে দিয়েছি বলে, কিছু মানুষ আমাকে সত্যটা জানিয়েছে বলে, আসলে কি জানো তো, এরা ভাবছে এরে বাচ্চার বাবা সম্পর্কে তো কেউ এরকম কিছু আমাকে জানায় না, তাহলে আমিও একটু ভিডিও করতে পারি, মানে সমস্ত কিছু কি একই জানাতে হবে, এই ভিউজটা নেবে, মানে হিংসা। বুঝতে পারলে তো, একটু হিংসা তো হবেই, স্বাভাবিক। কারণ একদিন নিজেই কমেন্টসে লিখেছে, দেখেছো কিছু উল্টো পাল্টা বকে যায় আর কত ভিউজ হয়, মানে ওর টার্গেট হচ্ছে মেন ভিউজটা অনেক হয়, তাই আমাকে বেচু 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 বেচু, একটা কেন ডিম, দুটো কেন দিল না, মাছ কেন দিল, মাংস কেন দিল না, এই কেন দিল, ওই কেন দিল না, এই করে কিন্তু ভিডিও করতে হয়, মানে ওই একটাই কন্টেন্ট, আর কিচ্ছু নেই। যাই হোক, এবার চলে আসি, বলবো সমস্তটাই বলবো, বাড়ি থেকে কি খবর এলো না হলো সমস্তটা বলবো। তার আগে বলি টিনুর ভিডিও। আচ্ছা, টিনুর ভিডিও শুরু হলো কি দিয়ে? বেড কভার দিয়ে। হ্যাঁ, দুটো বেড কভার খুব সুন্দর, তার মধ্যে সেকেন্ড যে বেড কভারটা দেখিয়েছে ওটা কিন্তু আমার বেশি ভালো লাগলো। তবে যাই বলো আর তাই বলো, এই যে কন্টেন্ট করার জন্য প্রতিনিয়ত পার্সেল, তারপর তোমার এই দেখো তোমার ওটসের শেক দিয়ে ভিডিও শুরু করছি, মানে কোনো কিছু নতুনত্ব নেই, সেই একঘেয়ে বিষয়। পুক্কু ক্যামেরা ধরে দিয়েছে, তো তারপর দেখলাম বেড কভারগুলো সুন্দর করে পাতলো, সেই দিয়ে বললো কেউ যদি তোমরা লিঙ্ক চাও দিয়ে দেবো। তারপর হচ্ছে এবার এই যে আমি 15,000 টাকার প্রোডাক্ট কিনেছি, কারণ কি দেখো, ও যে এই মুহূর্তে যে 15,000 টাকার প্রোডাক্ট যে কিনলো, ও আজকেই যে শিখে কালকেই যে কোনো মানে পাবে কাস্টমার এমন তো নয়, ক্লায়েন্ট যে পাবে এমন তো নয়, তাহলে ততদিনে তো এগুলো শুকিয়েও যেতে পারে। মানে আমি এক্ষুনি কেন কিনবো, আগে অন্তত 12 দিনের পুরোপুরি ক্লাসটা কমপ্লিট করি, নিজেদের বাড়িতে ট্রাই করি, তারপর নয় এত নেল পলিশ কিনবো। এত তো প্রয়োজন ছিল না, যতটুকুনি ক্লাস করার জন্য প্রয়োজন, মানে 8,000 টাকা 7,000 টাকা ততটুকুনি এনাফ। কিন্তু না, ওই যে দেখলি পরেই আমাকে কিনতে হবে, বুঝলো তো, এরকম অভ্যাস। তার আবার সন্তানের কথা কখনো মনে পড়ে? যাই হোক, সেগুলো নিয়ে দেখালো। তারপর যথারীতি দেখালো ডিম রান্না হচ্ছে, মানে আগের খাওয়া আর এখনকার খাওয়া দাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। যাই হোক, ডিম রান্না হলো, ডিম খেলো। তারপর দাদা, তোমরা দেখলে দাদাকে ক্যামেরায় আনা প্রায় বন্ধ করে দিয়েছে,
বললো এই যে দাদা জাম এনেছে, লেবু এনেছে, আর ওই দেখো দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখালো, সেইভাবে কি দাদার কাছে গিয়ে আগে যেমন হা হা হি করে বলতে পারতো, এখন কি আর তেমন দেখাতে পারছে না। মানুষ কিন্তু বুঝতে পারে, বুঝলে তো, সমস্তটাই বুঝতে পারে। যাই হোক, তারপর কি দেখলাম, তোমার ওই মা বললো যে শাক কাটতে যাচ্ছে, কচু শাকগুলো কেটে আনবে, তো সেই কচু শাক কাটতে গেল। তার আগে আরও একটা কথা বলতে চাই ওর ভিডিওর আজকের টাইটেলটা নিয়ে। যে মেয়েটা কিছুই পারতো না, আজ সে সবই জানে, তাই কে ভালো কে মন্দ সেটা বোঝে, তাই নাকি? কে ভালো কে মন্দ বোঝে। যদি এতই বুঝতে শিখে গিয়ে থাকে আজকের ডেটে দাঁড়িয়ে যে কে ভালো আর কে মন্দ, তাহলে সব থেকে আগে তো নিজের সন্তানের প্রতি দয়া মায়াটা হওয়া মানে প্রয়োজন, তাই না? যে সবাই তো স্বার্থের জন্য আমাকে ভালোবেসেছে। মা যে কিনা দাদার জন্মদিন মনে রাখে আমার ভুলে যায়, বৌদি যাকে কিনা দিলেই ভালো আর না দিলেই খারাপ, দাদা বৌদি পাগল যেই কারণে বোনকে না ভালোবেসে বৌদির জন্য লাফাচ্ছে এবং আমার ক্যামেরায় আসছে না, আমার সাথে খারাপ ব্যবহার করছে। বাবা সেও একটিবার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না মেয়েটা কোন অবস্থায় আছে। ঠাম্মি সেও কিন্তু খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না। মানে সবাই স্বার্থপর, সবাই স্বার্থপর, কিন্তু টিনু ভালো। কিন্তু দেখো, যারা যারা টিনুর সাথে স্বার্থপরিতার কাজ করেছে তারা কিন্তু যথেষ্ট বড়, এবং টিনুও কিন্তু বড়। কিন্তু টিনু যেই ছোট্ট বাচ্চাটার সাথে সব থেকে বড় অন্যায় কাজ এবং স্বার্থপরের মতো কাজ করেছে, সে কিন্তু নিজের জন্ম দেওয়া সন্তান, এবং যার বয়স তখন ছিল 2.5 বছর। এর মুখে কি এই ধরনের বড় বড় কথাগুলো মানায় যে আজকের ডেটে আমি অনেক কাজ শিখে গিয়েছি, এই যে নারকোল পাতা চাঁচছে এবং এই কথাটা বলেছে যে মেয়েটা কিছুই পারতো না, আসে সবই জানে। দেখো, ও তো ওর শ্বশুর বাড়িতে অত্যাচারিত, তাই তো? 5 বছর ধরে অত্যাচারিত হয়েছে, তাহলে ও কেন কাজ জানতো না? ও তো ওখানে অত্যাচারিত, ওকে তো সমস্ত কিছু করানো হয়েছে। নিজের টাইটেল থাম্বনেলের মধ্যেই কিন্তু সত্যটা উঠে আসছে যে এখন মায়ের বাড়িতে এসে নারকোল পাতা চাঁচতে হচ্ছে, তারপর তোমার ওই স্কুলের সামনে থেকে কচু গাছ কেটে নিয়ে আসতে হচ্ছে, এই করতে হচ্ছে, ওই করতে হচ্ছে, কার গাছের জাম কার গাছের জামরুল, এইভাবে কিন্তু দিন কাটাতে হচ্ছে, বুঝলে তো? তো তারপর যথারীতি ওই শাক কাটতে গেল, শাক কেটে নিয়ে আসার পর এইবার তোমার বলল যে ওই যোগা ক্লাস, আজকে জুম্বা ছিল না কি ছিল, বললো প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা হয়েছে। তারপর কিন্তু আবার রাত্রির বেলার খাওয়া দাওয়া কি পান্তা, রাত্রির বেলার খাওয়া দাওয়া পান্তা, দুপুরবেলার 2টো ভাত ছিল, ডায়েট হচ্ছে কিন্তু। দুপুরবেলার ভাত ডিমের ঝোল, আবার রাত্রিরেও পান্তা, আগের দিন চাউমিন, বুঝতে পারছো? আচ্ছা, দাদাও কিন্তু আজকের ভিডিওতেই যত সম্ভব, ওর মায়ের ভিডিওতে দেখেছি দাদা চাউমিন নিয়ে এসেছিল, চাউমিন খেলো। ওর ভিডিওতে কিন্তু চাউমিনটা দেখালো না, মানে বুঝতে পারছো সমস্ত কিছুই খায়, শুধু নিজের ভিডিও থেকে সেই খাওয়াটা মানে অতিরিক্ত খাওয়াটা দেখানো বন্ধ করে দিয়েছে। কারণ মায়ের ভিডিওতে কিন্তু দেখেছি যে ডিম সিদ্ধ হচ্ছে, আজকে ডিম রান্না করব, তারপর কিন্তু মায়ের ভিডিওতে মানে এই ভিডিওটাতেই মেয়ে মা এবং ছেলে মিলে চাউমিন খেয়েছে, অথচ মেয়ের ভিডিওতে সেই চাউমিনের ভিডিও ক্লিপটা পুরোপুরি কিন্তু বাদ, বললো ওই অল্প একটু পান্তা দুজনে মিলে হয়ে যাবে, মানে সন্ধেবেলায় চাউমিন আবার রাত্রিবেলা পান্তা, ডায়েট চলছে। তারপর কি হাতে নেল করেছিল বলে পুতির মালা গাঁথতে পারছিল না, মা কিন্তু হাঁপিয়ে উঠছিল যে বাবা মেয়ে নেল পড়েছে, পুতির মালা গাঁথতে পারছে না। তো মেয়ে কিন্তু খুলে ফেলেছে, ওই জন্য আজকে কিন্তু আবার দেখলাম ওই পুঁতি গাঁথছে, মানে মালা গাঁথছে। তারপর যথারীতি যখন দাদা আবার রাত্রিবেলা ভাড়া বেরোলো, মানে আমি বুঝি না, রাত্রিরে করেই কিন্তু ভাড়া, দিনের বেলায় কিন্তু ভাড়া যায় না, এরকমটা স্বাভাবিক কোন বউ সহ্য করবে প্রতিনিয়ত? এইবার 10 দিনের একদিন ভাড়ার কথা বলে অন্য কোথাও তো যেতেও পারে, সেটাই হয়তো বউ চাক্ষুষ দেখতে পেয়ে গেছে, মানে মৌসম্বি, যেই কারণেই ওই মরার ওপর খাঁড়ার গা হয়ে একদিকে ননদ লাগিয়ে দিয়েছে আর একদিকে স্বামীর বিষয়টাও জানতে পেরে গেছে, যেই কারণে বৌদি এতটা উত্তেজিত হয়ে এরকম একটা ডিসিশন নিয়ে ফেলেছে। তো যাই হোক, লাস্টে যখন দাদা বেরোলো তখনও কি টিনু দেখাতে পারলো যে দাদা এই দেখো বেরোচ্ছে না, দাদা বেরিয়ে যাচ্ছে, অর্ধেকটা গাড়ি চলে গেছে, মানে বেঁকে গেছে গাড়ি, তখন শ্যুট করছে, টোটোর আড়ালে অর্ধেকটা দাদাকে দেখা যাচ্ছে, তখন শ্যুট করছে। এক্ষেত্রে মানুষ কিন্তু বুঝতে পারছে। তো যাই হোক, চলো এইবার তোমাদেরকে একটা জিনিস শোনায়, তাহলেই তোমরা বুঝতে পারবে। দাঁড়াও,
বলছে বুঝতে পারলে যে মানে যখন মনে পড়ে তখন চোখ দিয়ে জল বেরোয়। তারপর প্রথমকার যে শায়েরিগুলো শোনালো সেগুলোর মধ্যে কি বললো যে তুমি তো অন্য কোনো ফুল, মানে অন্য গাছের কোনো ফুল। এক্ষেত্রে এই যে গানগুলো শোনানো হলো এখান থেকে আশা করছি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারলে যে ইনডাইরেক্টলি বলো ডাইরেক্টলি বলো লাইফা নিজেই কিন্তু পোস্ট করে মৌসুমী সম্পর্কে জানিয়ে দিচ্ছে। দেখো মৌসুমীর পোস্টগুলো থেকে আমি কিন্তু বলেছিলাম যে লাইফার সাথে কি মিল হয়ে গেল, কিন্তু লাইফা তো লাইফার পোস্টে এটাই জানান দিচ্ছে যে না, সে উপর থেকে দেখতে মানে দেখালে যে আমি অনেকটা ভালো আছি, বাট ভেতর থেকে পুরোপুরি কিন্তু ভেঙে গিয়েছে। তার কথা মনে পড়লেই চোখ থেকে কিন্তু তার জল আসছে। এবং সে এটাও বুঝিয়ে দিল যে মৌসুমী হয়তো এখন নতুন কোনো ফুল বা কোনো নতুন গাছের ফুল এরকম কিছু একটা হয়ে গিয়েছে, যার জন্য এই মুহূর্তে কিন্তু লাইফাকে আর পাত্তা দিচ্ছে না। দেখো প্রথম কথা হচ্ছে প্রথম মৌসুমী বোকা ছিল হয়তো, যেই কারণে এই নোংরামোকে সাপোর্ট করেছে, বাট পরবর্তীতে ও বুঝতে পেরে গেছে যে না, নোংরামোকে সাপোর্ট আমি তখনই করব যখন আমার দিকের আমি সমস্ত কিছু চাহিদা ফুলফিল করতে পারবো। যদি আমি আমার চাহিদা ফুলফিল করতে না পারি তাহলে তোমাদের নোংরামোকেও সাপোর্ট করব, ওই বাড়ির প্রত্যেকটা কাজকর্মও করব, তাহলে আমার ফায়দা কি? তাই হয়তো ও নিজের দিকটা ভেবেছে। আর এক্ষেত্রে আমি তো ওর কোনো দোষ বলে মনে করছি না, কারণ এই পরিবারে এসে ওগুলো শিখেছে, দেখেছে শাশুড়ি কি কর্মকাণ্ড ঘটিয়েছে, ননদ কি কর্মকাণ্ড ঘটিয়েছে, স্বামী কি কর্মকাণ্ড ঘটিয়েছে, শ্বশুর কি কর্মকাণ্ড ঘটিয়েছে। তারপর ও যদি কিছু করেও থাকে ও তো এদের দেখে করেছে, যে এরা কিছু এত কিছু করেও যদি এত পপুলার, এত মানুষের ভালোবাসা পেতে পারে, তাহলে আমি কেন করতে পারি না? আমিও করব। ওই জন্য ও কিন্তু সুন্দর সুন্দর সেজে গুজে সুন্দর সুন্দর কিন্তু মানে ভিডিও আমাদের সামনে পোস্ট করছে, যেটা কিনা তোমাদের সামনে আমি শেয়ার করেছি। হ্যালো, তোমাদেরকে একবার মুখে শুনিয়ে দিই, নাহলে কিছু আবার ওই পা চাটা তো আছে, বলবে হ্যাঁ ভূতের লেখিকা এই গল্প বানাচ্ছে ওই গল্প বানাচ্ছে। কারণ কি আমি তো ফাস্ট করে দিই, তোমরা হয়তো অতটা স্পষ্ট বুঝতে পারো না। এখানে শায়রিটা ঠিক এরকমই, মায়াবতী তুমি দিলে কষ্ট আমি হলাম নষ্ট, মানে মৌসুমী কষ্ট হয়ে মানে দিয়েছে তাই লাইফা নষ্ট হয়েছে। আচ্ছা, তোমাকে ভালোবেসে করেছি আমি ভুল, আমি তো জানতাম না তুমি অন্য গাছের ফুল। এই যে শায়রিগুলো আমি একটা শোনালাম তোমাদেরকে, বাদবাকিটা আমি এমনিভাবে শুনিয়ে দিয়েছি। এইবার তোমরা বলো, টিনু ভিডিওর মধ্যে দাদাকে দেখাতে পারছে না, মা বলছে ভিডিওর মধ্যে মন ভালো নেই, শরীর ভালো নেই, রান্না বান্নারও কিন্তু সেরকম কোনো কিছুই গা নেই, হেলদোল নেই। মেয়ে বলছে কাস্তে আজকে ভালো লাগছে না, এদিকে মা বলছে শরীরটা ভালো লাগছে না। তার মানেটা কি? যেই প্রবলেমটা সলভ হতে যাচ্ছিল মা মেয়ের ভিডিওতে পিঞ্চ মারা পুক্কুকে নিয়ে, তার জন্য কি আবারও বেঁকে বসেছে? মানে বিষয়টা তো তেমনই মনে হচ্ছে। আর লাইফাই কিন্তু মানে বাড়ির মধ্য থেকেই প্রমাণটা করে দিল যে মৌসুমী হয়তো জীবনে একটু এগিয়ে গেছে, হতে পারে অন্য কোনো বন্ধু পেয়ে গেছে, সবাই যে বয়ফ্রেন্ড তা তো নয়, বন্ধুও তো অনেকের থাকে না। এদের যদি এই রকম অবস্থাতেও এতগুলো করে মানে বিয়ে থাকতে পারে বয়ফ্রেন্ড, তো আর মৌসুমীর না থাকার কি আছে? তো যাই হোক, পরিস্থিতি খুবই একটা জটিল পরিস্থিতি। তবে এটা তো মানতেই হবে যে যেভাবে বাচ্চাটা এবং বাচ্চার পরিবারটাকে একটা শেষ করার আইনত দিক থেকে চেষ্টা টিনু করেছিল বা টিনুর পরিবার করেছিল, তার সম্পূর্ণভাবে ফলাফলটা কিন্তু আজকে ওপরওয়ালা এদের পরিবারেই কিন্তু দিচ্ছে। মানে সত্যিই অবাক লাগছে যে এত তাড়াতাড়ি মানুষ যে এত কিছু দেখতে পাবে, সত্যি হয়তো কেউ ভাবেনি। নচেত ভাবো না, মানুষ মিথ্যা কথা বললেও, ভিউয়ার্সরা বোঝাবার চেষ্টা করলেও লাইফ তো সমস্ত কিছুই বলে দিচ্ছে না। তো পরবর্তী ভিডিওতে চেষ্টা করব মৌসুমীর পোস্টগুলো নিয়ে তোমাদের সামনে বলার। তো যাই হোক, তোমরা শুনতেই পেলে, নিজের কানে শুনলে এবং আমিও তোমাদের সামনে বললাম। তারপর তোমাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিও। আর টিনু তো অত্যাচারিত ছিল 5 বছরে, তো অত্যাচারিত মেয়ে নারকোল পাতা চাচা জানতো না? মানে মায়ের বাড়িতে এখন এত সুখে আছে যে এই সমস্ত কাজ করতে হচ্ছে, সত্যিই তাই না? হ্যাঁ, টিনুকে তোমরা দেখেছো ও শ্বশুর বাড়িতে ওদের নিজেদের জমিতে শাক তুলতে যেতে, রজনীগন্ধা ফুল তুলতে যেতে, যেটা কিনা এই লেলো বলে, ওই তো যেত ফুল তুলতে। আরে ওটা তো নিজের জমি, যেতেই পারে। এখন কি হচ্ছে? পরের জায়গায় পরের জমিতে আজারা যে শাকগুলো হয় সেগুলো, মানে আজায়রা না কি বলে, সেইগুলো তুলে খেতে হচ্ছে। মানে অবস্থাটা কতটা করুণ আশা করছি বুঝতে পারছো। মানে ডিমপোচ, পুঁইশাক, শাক ভাত আর ভাত, এই হচ্ছে, আর কিছু কিন্তু খাওয়া দাওয়া নেই, কারণ মেয়ে না আনলে লবডঙ্কা। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।